আমরা যে জেনজি টিনেজাররা আমরা এখনও জানি না যে মেন্টাল হেলথ কী, কিন্তু আমরা অনেক ট্রমা ফেস করি, আমরা নিজেদের কথাগুলোকে বলতে পারি না। লাইক মনে হয় যে ওকে বললে আমাকে পাগল ভাববে, এগুলা সেগুলা। লাইক আমরা অনেক চাপা স্বভাবের, বলতে চাই না। তো মারিয়া মুমু আপু এসে এটাকে লাইক অনেক বেশি ফ্রি করে বলছে। ফার্স্টে আমাদেরকে একটা ব্রিদিং এক্সারসাইজ করায়, দেন আমাদেরকে ফিল করায় যে আমরা সবাই একটা ট্রি। লাইক উই ক্যান ফিল লাইক আমরা একা একা হিল করতে পারি না, আমাদের হিল করতে চারপাশের প্রকৃতি লাগে, আমাদের সবাইকে নিয়ে আমাদের হিল হইতে হয়। সো ইট ইজ আ হিলিং প্রসেস দ্যাট আমাদেরকে এক্সারসাইজ করায়, দেন আমাদেরকে ফিল করায় যে উই আর প্রেজেন্ট, উই আর অ্যালাইভ। সো এইটা করার পর আমি অনেক ফিল করতে পারছি যে আই এম ট্রুলি হিলিং। দেন মারিয়া মুমু আপু আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করে যে সে ফেলড অ্যাট ক্লাস 9, তারপর কীভাবে সে রিকভারি করছে, সে মিস ইউনিভার্স হয় 4th। লাইক অনেক ইন্সপায়ারিং এটা শুনে। লাইক আমার এখনই অনেক ইন্সপায়ার হয়েছে আর আমার অনেক ভালো লাগতেছে। আমি চাই ভবিষ্যতে বাকি স্কুল কলেজও এরকম মেন্টাল হেলথ এরকম ক্লাব নিয়ে আমাদের সাথে যুক্ত হোক, যাতে আমরা নিজেদেরকে হিল করতে পারি, আমরা বাংলাদেশকে হিল করে আরও বেশি পর্যায়ে যাইতে পারি। তোমাকে আমরা একটা সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের আন্ডারে নিয়ে যাই, যেহেতু ইটস বাংলাদেশ, সব প্যারেন্টসরা বুঝে না। আই হ্যাভ টু সে লাইক দ্যাট, আই এম সো সরি ফর দ্যাট, বাট ইট ইজ ট্রুথ। ওকে, তো আমার মনে হচ্ছে এখানে যেহেতু ওরা সুযোগ পেয়েছে, ওদের সবার আসা উচিত ছিল। এখানে যতটুকুই আমাদের হেল্প হয়েছে না কেন, একটা সেমিনার তার সব হেল্প হবে না, বাট যতটুকুই হেল্প হয়েছে না কেন, ইট হেল্প ইস দ্যাট। থ্যাংক ইউ। আমি যদি নিজেকে আইসোলেট করে ফেলি, কারোর সাথে কথা না বলি, বা নিজে নিজে সাইলেন্সে থাকি, তাহলে আমি নিজে নিজে হিল হতে পারবো, আমি নিজে আর কি সব কিছু ভুলে যেতে পারবো। বাট দ্যাটস নট ট্রু। আমার সবার সাথে মিলেমিশে কথাবার্তা বলে, আমার ট্রমাটা শেয়ার করে তারপরে হিল হতে হবে। আন্দোলনে অনেকে তাদের ফ্যামিলি মেম্বার্স হারিয়েছে, তাছাড়াও অনেকে ফ্যামিলি প্রেশার এবং পড়ালেখার প্রেশারের কারণে অনেকে ডিপ্রেশনে আছে। তো আমাদের এই প্রোগ্রামটি তাদের ডিপ্রেশন কাটাতে হেল্প করবে। তাছাড়াও এখানে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন আছে, যেখানে তারা কোয়েশ্চেন করে তাদের হলো গিয়ে প্রয়োজনীয় অ্যান্সার পাবে। এমন একজন আসলে লাগে যে যাকে শেয়ার করা যায়। তো আমার পক্ষে যেটা হয়েছে, আমিও ট্রমাতে ভুগছি, আমি সেটা নিজে নিজে ওভারকাম করছি। কারণ নিজের জন্য নিজেকে লড়তে হবে, নিজেকে প্রিপেয়ার হতে হবে আসলে, কারণ নিজেকে বাঁচতে হবে। জীবন এখানে শেষটা, জীবনটা, এই পৃথিবীটা আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছে, এই পৃথিবী দেখতে হবে। এই পৃথিবীটা অনেক সুন্দর, তো বেঁচে থাকলে এই পৃথিবীটা দেখা যায়। এই পৃথিবীর প্রকৃতি, এই আকাশ, সমুদ্র, সাগর, সব কিছুই। তো এটা দেখা আর হচ্ছে এই পৃথিবীতে যা কিছু আছে এক্সপ্রেস করা, ইভেন বিভিন্ন অ্যাডভেঞ্চারাস লাইফটাকে এনজয় করতে হবে। এখান থেকে শিখলাম এই যে আমাদের মানসিক যে ট্রমাটা, সেটা সবার হয়ে থাকলেও কিছু কিছু মানুষ এটাকে ওভারকাম করতে পারে না। পড়াশোনার পাশাপাশি আসলে অনেক ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে ছাত্ররা এখানে ইনভলভ থাকে। তো আমাদের এখানে 19টা ক্লাব আছে। এই ক্লাবগুলোর মাধ্যমে বিভিন্ন কার্যক্রম এখানে পরিচালিত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইয়ুথ ক্লাব। তো ইয়ুথ ক্লাব যে ইনিশিয়েটিভটা নিয়েছে, সেটা হচ্ছে যারা ইয়াং জেনারেশন, তাদের মেন্টাল হেলথ, সেটা আসলে কিভাবে আসলে ওরা মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নটা নেবে, সেজন্য কিছু এক্সপার্ট এখানে এসেছে, তারা এটা নিয়ে আলোচনা করছেন। এবং এটা এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যেসব শিক্ষার্থী আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং এর মাধ্যমে আমরা চাই মেন্টাল হেলথের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে বিষয়টা, এটাকে গুরুত্ব দেওয়া হোক এবং এটা সারা দেশে ছড়িয়ে পড়ুক। এটাই আসলে আমাদের প্রত্যাশা। এটা আমরা আসলে অত্যন্ত মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের উদ্যোগে আমাদের সাথে থাকার জন্য। এটা আসলে অনেক বড় একটা পজিটিভ দিক আর কি। এটা আমাদের যারা তরুণ তাদেরকে এটা অনুপ্রাণিত করে, কারণ প্রচারের মাধ্যমেই তো আসলে জিনিসগুলো মানুষ জানতে পারে। তো এই যে মিডিয়া পার্টনার হিসেবে একাত্তর টেলিভিশন আমাদের সাথে আছে, আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে আমাদের যে প্রোগ্রামগুলো হবে, সেখানেও আমরা এই মিডিয়া পার্টনার হিসেবে এই ধরনের টিভি চ্যানেল, টেলিভিশনকে আমরা পাশে পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি।